আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের রেসিপি ফুলকো ও মসমসে বেগুনি। চলুন তাহলে বেগুনি বানানো শুরু করি। বেগুনি বানানোর জন্য প্রথমেই আমি 1.5 কাপ বেসন চেলে নিব। বেসনটাকে আমি চেলে নিব, এতে করে এয়ার ক্রিয়েট হয় আর দলা থাকলে সেগুলোও বের হয়ে যাবে, আর বেসনের গোলাটাও খুব স্মুথ হবে। সেই জন্য এরকম চালনি দিয়ে বেসনটা চেলে নিলে খুব ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া। এখন আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিক্সার করে নিব। এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিব। একেবারে স্যুপ করে পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে হয়তো গোলাটা পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিব আর গোলাটা ভালোভাবে গুলে নেব। এটাকে ভালোভাবে 4-5 মিনিট আমি এভাবে ফেটে নিব। রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। একটা বেগুন পাতলা করে কেটে নিয়েছি, বেশি মোটাও না, দেখুন বেশি পাতলাও না। এখন এর মধ্যে কতটুকু লবণ দিয়ে 5 মিনিট লবণ পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। পানি থেকে উঠিয়ে আমি স্ট্রেনারের সাহায্যে বেগুন থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। 20 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। লবণ, বেকিং পাউডার এগুলা শুরুতে না দিয়ে ভাজার আগ মুহূর্তে দিলেই সবচেয়ে ভালো হয়, তাহলে বেগুনি ভালো ফুলকো আর ক্রিসপি হবে। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম সয়াবিন তেল দিয়ে দিলাম।
এটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা দেওয়ার ফলে যখন আমি বেগুনিটা ভাজবো তখন বেসনের গুঁড়া কম তেল টানবে, কারণ অলরেডি আগেই তো আমি তেল বেসনের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি, সেই জন্য এখন রেডি। এখন শুধু ভাজার পালা। চলুন তাহলে আমরা বেগুনি ভাজা শুরু করি। চুলার উপর আমি ফ্রাই প্যান বসায় তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এক এক করে বেগুনগুলা বেসনের চুবাই দিয়ে দিব। চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম থেকে একটু কম, বেশি হাই মিডিয়ামে রাখা যাবে না, তাহলে দেখা যাবে হাই মিডিয়ামে রাখলে তাড়াতাড়ি বেগুনির বাহিরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। সেই জন্য চুলার মিডিয়াম তাপমাত্রা থাকবে মিডিয়ামে। দেখুন বেগুনিগুলা কত সুন্দর ফুলকো এবং দারুণ একটা কালার এসছে। হয়ে গেছে আমার ফুলকো বেগুনি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।